আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। চলে আসলাম নতুন আরেকটা আমার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাও থাকছে আমার ঘোরাঘুরি ব্লগ। আজকে যে জায়গাটাতে আমরা গিয়েছি সেটার নাম হচ্ছে লেক্সিংটন বিচ। সেটা আমাদের ঘর থেকে খুব একটা দূরে না, প্রায় 40 মিনিটের মতো দূর হবে। সো যেহেতু প্রথমবার যাচ্ছি, নিজেও জানতাম না বিচটা এত সুন্দর হবে, কিন্তু যাওয়ার পর আসলে মন ভরে গিয়েছে। আর সবথেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই আজকের ব্লগটিতে আমি যে ড্রোন শ্যুট নিয়েছি সেটা হচ্ছে আমার ইউজ করা প্রথম ড্রোন। সো অবভিয়াসলি এটা অনেক স্পেশাল। সো চলুন আজকের ব্লগে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানো যায়। But the Baba আমার এখন আরো 180 টাকা আমার যে 350 350 over I know I'm going to get 350 like an amazing thing. Yes. Look at that. Let's not go that side. You said we're going to go later. Not At now. the end. Yeah, but not now. This is just the beginning. Okay, I can Look at the view, Ayan. It's so beautiful. যেহেতু আমাদের এখানে সামার খুবই অল্প সময়ের জন্য থাকে, সো আমি চাচ্ছিলাম যে আসলে গিয়ে গোসল করব, কিন্তু পরে দেখা যায় ওয়েদারটা এত চিলি যে ভয় হচ্ছিল পানিতে নামতে, কারণ বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে, ওদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য আসলে আর মনকে আটকিয়ে আর বিছে নামিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা গাছ একদম এত জোরে সোরে ছিল, বাতাসের শব্দ আসলে চারিদিকে শোনা যাচ্ছে, শুধু বাতাসের শব্দ, সেই সাথে হচ্ছে বিছের পাড়ের বালু একদম উড়ে উড়ে আমাদের উপরে এসে পড়ছিল। সো যাই হোক, নামিনি, কিন্তু অনেক ভালো ভালো ছবি তুলেছি আমরা। আমি তো শাড়ি পরে গিয়েছিলাম, আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে, আর এই ধরনের জায়গাতে আমার অনেক ভালো লাগে ছবিও তুলতে। সো আমি শাড়ি পরে একদম সেজে গুজে গিয়েছিলাম ছবি তোলার জন্য। পরে ভাবলাম এগুলো আবার চেঞ্জ করে নতুন করে আবার বিচের জন্য রেডি হওয়া, আবার ওইগুলো এত হ্যাসেল করে আসলে ঠান্ডার মাঝে এত এনজয়ও করা যাবে না, কারণ অনেক ঠান্ডা। অনেক আপুরাই আছে যারা হচ্ছে শাড়ি ভালোবাসে, শাড়ি পরতে পছন্দ করে, কিন্তু এই ধরনের জায়গাতে শাড়ি পরে যেতে কমফোর্ট ফিল করে না। কিন্তু আমার কেন জানি হচ্ছে সব জায়গাতেই শাড়ি পরতে অনেক ভালো লাগে। স্পেশালি আমাদের এখানে যখনই কোনো সিজন চলে আসে, নতুন কোনো সিজন একটার পর একটা আসে, আমি সবসময় শাড়ি পরে ছবি তুলি। এটা আমার খুবই কি বলবো, আনন্দ দেয় আমার মনের মাঝে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমার কি শাড়ি নষ্ট হয় না আমি যেভাবে এই জায়গাগুলোতে আমার শাড়ি পরে যাই। তবে উত্তর হচ্ছে না, আমার শাড়ি এখন পর্যন্ত একটাও নষ্ট হয়নি, কারণ আমি ঘরে আসার পর একদম আলতো হাতে সামান্য সাবান দিয়ে ঠান্ডা পানির মাঝে আমার শাড়ির যে অংশটা ভেজা থাকে অথবা বালু লেগে থাকে সেই জায়গাটাকে ধুয়ে তারপর হচ্ছে একদম টান টান রোদের মাঝে শুকিয়ে নেই। এতে করে শাড়ির যে ফেব্রিক আসছে সেটা একদম ওই রকমই থাকে যেরকম আমার শাড়িটা প্রথমে ছিল। আর শুকানোর পর আমি এটাকে আয়রন করে তারপরে আমার আলমারিতে রাখি। এতে করে হয় কি, শাড়ির বাজটা একদম সুন্দর থাকে। আর আমার অনেকগুলো সুতির শাড়ি আছে, তারপর হচ্ছে জামদানি আছে, তাঁতের শাড়ি আছে, এবং একটাও নষ্ট হয় নাই। সো আমি এটা বলতে পারি যে আপনারা এরকম ট্রাই করলে আপনাদের শাড়িও নষ্ট হবে না। আসলে ছবি কিংবা ভিডিও দেখে কোনো কিছু জাজ করা উচিত না, কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল দেখতে যেরকম ইজি মনে হচ্ছে সেটা না। আমরা যখন বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাই সেটা অনেক প্যারার একটা ব্যাপার, বাট সব কিছুকে কন্ট্রোল করে আমরা চলি, কারণ হচ্ছে আমাদের এই দিনগুলো তো আর আসলে থাকবে না। এই যে আমার ছেলেকে আমার হাজব্যান্ড পা ধুয়ে দিচ্ছে, কারণ হচ্ছে সে পানিতে গিয়ে একদম ওর সাদা জামা কাপড় যা ছিল সব বড়িয়ে ফেলছে। আমি অলওয়েজ কোথাও গেলে ওদের একটা অথবা দুইটা সেট হচ্ছে আমি আলাদা কাপড় সাথে নিয়ে যাই, ইভেন আমার বড় ছেলের জন্য, কারণ সে পানি হোক অথবা বালু যাই পায় সবগুলো দিয়ে খেলাতে শুরু করে দেয়। সো পরে যাতে করে ওকে আবার ফ্রেশ করে নিয়ে আসতে পারি, সো অলওয়েজ আমি এক্সট্রা কাপড় নেই আমার সাথে। আর এই যে এই অংশটা পার্কের অনেক সুন্দর ছিল, কারণ এখানে বসে বাচ্চাদের দেখা যায়, আবার এই সুইংটা ছিল আমাদের বড়দের জন্য। সো আমি এটাতে আসলে পুরো সময়টাতেই বসা ছিলাম আর অপর পাশে ওদের দেখছিলাম, ওরা একদম সেফ এই জায়গাটাতে। আসলে অনেকেই বলেন মিশিগানে ঘোরার মতো কি আছে, যারা আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গেলে পুরা দিন একদম মন শান্তি করে ঘুরে আসা যায়। বলেছিলাম এটা অনেক স্পেশাল একটা ব্লগ বিকজ অফ দ্য ফার্স্ট ড্রোন শ্যুট।
সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম এভাবে মানে এটাকে ইউজ করব, কিংবা কি শ্যুট করলে আসলে পুরো পার্কটা আসবে, কতটুকু সুন্দর লাগবে, কোন কোন অ্যাঙ্গেল থেকে নিব। সো সব কিছুই আসলে আমরা ট্রাই করছিলাম শেখার এবং নতুন করে আবিষ্কার করা আমাদের ড্রোনটাকে। এটা অনেক মজার ছিল, আর বাচ্চারা খেলছিল, সেই ফাঁকে আমরা আমাদের কাজটা করছিলাম। সো এভাবেই আসলে আমরা সব কিছুই করি একসাথে। আমার পুরো পরিবারটাই হচ্ছে পানির জন্য একদম অস্থির। আমরা পানি দেখলেই সেখানে নেমে যাই গোসল করার জন্য। আজকে যদিও নামতে পারিনি, কারণ যেহেতু আমি প্রপারলি ড্রেসড আপ না পানির জন্য। অ্যাট দ্য সেম টাইম অনেক ঠান্ডা ছিল ওয়েদার, বাট যাই হোক এটা নিয়ে আমার এবং আমার বাচ্চাদের ভিতরে অনেক আফসোস কাজ করছিল। আর আমরা অলওয়েজ চেষ্টা করি পানির ধারে কোথাও আসবো, কারণ সাগরের গর্জন অথবা পানির যে আওয়াজটা এটা একদম মন ছুঁয়ে যায় অলওয়েজ। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।